বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তির পথে এক নতুন মাইলফলক রচিত হলো আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। জাতীয় ক্রীড়া পরিষদে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হল জাতীয় যুবনীতি ২০১৭ এর পর্যালোচনা, তরুণ নেতৃত্বাধীন সংস্থাগুলোর জন্য একটি কার্যকর ডাটাবেস তৈরি এবং তথ্যভিত্তিক যুব ও জেন্ডার কার্যক্রমের প্রসার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, ২০২২ সালেই নীতিমালার প্রথম পর্যালোচনা হওয়ার কথা ছিল। এখন সেই কাজ শুরু হয়েছে, যা তরুণদের উন্নয়নে আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। ইউএনএফপিএ এর প্রতিনিধি মাসাকি ওয়াতাবে জানান, আমরা চাই তরুণরা যেন তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারে। বিশেষ করে কিশোরীদের জন্য শিক্ষা, বাল্যবিবাহ রোধ এবং ক্ষমতায়নের পথ সুগম করাই আমাদের লক্ষ্য। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এই চুক্তি তরুণদের আধুনিক দক্ষতা অর্জনে সহায়তা করবে, যাতে তারা ডিজিটাল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতে পারে। এই অংশীদারিত্বের আওতায় জাতীয় ও জেলা পর্যায়ে তরুণদের অংশগ্রহণমূলক নীতি নির্ধারণে সম্পৃক্ত করা হবে। যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে তথ্যপত্র তৈরি করা হবে। ইউথ 2033 লক্ষ্যকে সামনে রেখে এই অংশীদারিত্ব বাংলাদেশের তরুণ সমাজকে গড়ে তুলবে আগামী নেতৃত্বে। নেই আনফরচুনেটলি ওই ডেটাবেসটা তো ইউএনএফপি আমাদেরকে হেল্প করবে, যাতে করে আমাদের কাছে একটা ডেটাবেস থাকলে আমরা তাদেরকে কাজে লাগাতে পারবো। আপনারা দেখেছেন যে এবার যখন গণপ্রস্থানের পর যখন বন্যা হলো, তখন আমাদের যুব সংগঠনগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি সারা দেশে তারা কিন্তু ভলান্টারি অ্যাক্টিভিজম করেছে। তো এক্ষেত্রে ডেটাবেসটা থেকে আমরা তাদেরকে আরও অনেক ন্যাশনাল ক্রাইসিস থেকে শুরু করে আরও অনেক ন্যাশনাল গুরুত্বপূর্ণ কাজে আসলে কাজে লাগাতে পারবো। সেই জন্য এই ডেটাবেসটা তৈরি করা হবে। এর গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের দেখা যায় একদম প্রত্যন্ত অঞ্চলেও খুব নতুন ভালো ভালো আইডিয়াস জেনারেট করতেছে আমাদের ইয়াং পপুলেশন, তো এটাকে আমরা নেক্সট